নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে এসটি মর্নিং চ্যানেলে আপনাদের স্বাগত। 2025-এ অক্ষয় তৃতীয়া কত তারিখে এবং তার কি মাহাত্ম্য সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। অনেক দিন হয়ে গেল আপনাদের কোনো ভিডিও দিতে পারলাম না, তার কারণ পুরীধামে জগন্নাথ দেবের দর্শন করতে গেছিলাম। কতটা আনন্দ এবং কতটা শান্তি পেয়েছি আপনারা না গেলে পুরীধামে বুঝতেই পারবেন না। আপনারা চেষ্টা করবেন জগন্নাথ ধামে একবার হলেও দর্শন করতে যাবেন। জয় জগন্নাথ। সামনে রথযাত্রা এবং জগন্নাথ দেবের কি মাহাত্ম্য অবশ্যই আপনাদের পরের ভিডিও জানাবো। আজকের শুধু বিষয় থাকবে অক্ষয় তৃতীয়া কেন করা হয়, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কী। আপনি যদি নতুন দর্শক বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে স্বপ্ন বিচার এবং 2025-26-এর প্রত্যেকটা পুজোর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বৈশাখ মাসে শুক্লা পক্ষে তৃতীয়া তিথিতে এই অক্ষয় তৃতীয়া পালন করা হয়। আসুন এবারে জেনে নিই 2025-এ অক্ষয় তৃতীয়া কত তারিখে। 30শে এপ্রিল 2025, 16ই বৈশাখ 1432 বুধবার অক্ষয় তৃতীয়া। আসুন এবার জেনে নিই এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কী এবং এই অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয়। এই অক্ষয় তৃতীয়া একটি খুবই শুভ দিন। আপনি যদি এই অক্ষয় তৃতীয়ার দিনে গৃহপ্রবেশ, হালখাতা বা কোনো দোকানের যদি উদ্বোধন করতে চান খুবই ভালো ফল পাবেন। ঈশ্বরের আশীর্বাদ এবং আপনার ঘরে ধনধান্যে সবসময় ভরে থাকবে। এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা কোনো শুভ কাজ করতে পারেন। এমনকি এই দিনে যব ও তিলের উৎপত্তি হয়েছিল বলে এই দিনে আপনি কোনো গাছের দানা আপনি যদি রোপণ করেন খুবই ভালো ফল পাবেন। এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য হলো, মান্যতা আছে এই দিন ত্রেতা যুগ আরম্ভ হয়েছিল। এবার আপনাদেরকে জানাই এই অক্ষয় তৃতীয়ার দিন পরশুরামের আবির্ভাব হয়েছিল। আবার এই অক্ষয় তৃতীয়ার দিন নরনারায়ণের আবির্ভাব হয়েছিল। জানা যায় যে এই দিন নাকি তিল জপের উৎপত্তি হয়েছিল। আবার এই দিন বদ্রীনাথের কপাট খুলে যায়। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই অক্ষয় তৃতীয়া কেন এত মাহাত্ম্য, এই দিন কেন প্রত্যেকটি কাজ শুভ বলে মনে করা হয়। কারণ এই দিনে পরশুরাম, নরনারায়ণ, তিল জপের উৎপত্তি এবং বদ্রীনাথ মন্দিরের দরজা খুলে যাওয়া, প্রত্যেকটা শুভ কাজ কিন্তু এই দিনে হয়েছিল। তাহলে আমরা প্রত্যেকে কেন এই দিনে কোনো কাজ করলে শুভ হবে না। তাই দর্শক বন্ধুরা, মনে বিশ্বাস নিয়ে এই দিন অবশ্যই আপনারা কোনো শুভ কাজ বিশ্বাস রেখে করতে পারেন। এই দিন সোনা, রূপো, মাটির পাত্র কোনো কিছু আপনি ধাতু কিনতে পারেন। মা লক্ষ্মীর আশীর্বাদে মা লক্ষ্মী খুশি হয়ে অবশ্যই এই দিন আপনার ঘরে ধনধান্যে ভরে তুলবে। কড়ি, সুপারি এবং পান মা লক্ষ্মীর পায়ে অবশ্যই এই দিন অর্পণ করবেন। ভিডিওটি দেখার জন্যে দর্শক বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অবশ্যই করে রাখবেন আমার প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্যে। আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে ভালো রাখবেন। নমস্কার।